হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ভেরি গুড ইভিনিং। কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। প্রতিদিন একই কথা বলি, বলো আজকে একটু চেঞ্জ করি কথাটা। কি বলি? আজকে বলি জয় মহাকাল। হ্যাঁ, কেন বললাম এই কথাটা? আমি তখন ট্রেনটা ধরবো বলে ওয়েট করছিলাম, ট্রেনটা কতক্ষণে আসে আসে তাই ভাবছিলাম। এই ভাবতে ভাবতে ট্রেনটা চলেও এসছে। ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আমাদের গন্তব্যস্থল ছিল আমাদের পরের স্টেশন, সেটা হলো দমদম। দমদমে পৌঁছেও গেলাম, যেহেতু হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় লাগে, 5 মিনিট মতো সময় লাগে হার্ডলি। পৌঁছে গেলাম, তারপরে টোটো করে চলে যাচ্ছিলাম দিব্যেন্দুর বাড়িতে। দিব্যেন্দুর বাড়িতে ছিল শিব পুজো, ওই জন্য দিব্যেন্দুর বাড়িতে গিয়েছিলাম। এটা ছিল দিব্যেন্দুর বাড়িতে এন্ট্রেন্স। আর এন্ট্রেন্স দিয়ে ভিতরেই এইখানে ছিল ওর হচ্ছে বোনের বর, আর ওইটা হলো ওর দিদা। প্রচুর জুতো ফুতো ছিল, প্রচুর লোক এসেছিলো, তো ওই জন্য। আর এই হলো ভগবান শিবের জায়গা। আমি দুরকমভাবে দেখাবো, কারণ আমি আগের দিনও গিয়েছিলাম, সেটাও আমি অ্যাটাচ করে দিয়েছি এখানে। আগের দিন হচ্ছে শৃঙ্গারটা যেরকম ছিল, আর এইখানে সবার জন্য দিব্যেন্দু নিয়ে এসেছিলো সঙ্গে সঙ্গে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এখানে হচ্ছে এটা মকটেল ছিল, মকটেলের পরে এইটা ছিল হচ্ছে আগের দিনের বাবার শৃঙ্গার। এই শৃঙ্গারটা আমার বেশি ভালো লেগেছিলো বলে তাই আমি হচ্ছে এইটা অ্যাটাচ করে দিলাম, যদিও আমি এটা হচ্ছে আগেই একটা শর্টস ভিডিওতে ছেড়েছিলাম। আর এইখানে সবথেকে ভালো বিষয় হলো যে যারা পুজো করেছেন তারা এত নিষ্ঠার সহিত পুজো করেছেন, যেহেতু আমি পুজোর সময়টাতে ছিলাম, খুব খুব একটা ভালো অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছিল ওই জায়গাটাতে। আর এই হলো দিব্যেন্দু, ওর বাড়িতেই পুজো ছিল বেসিক্যালি। আর এখানে আমরা সবাই যেমন অ্যাজ ইউজুয়াল ল্যাথ খাই, কারণ আমাদের গ্রুপটা খুব ল্যাথখোর গ্রুপ, মানে এই সেক্ষেত্রে। আর আমি তখন কেন রেগে গেছিলাম নিজেও জানি না, আমি দেখছিলাম যে কাউকে একটা চরফর মারতে গেছিলাম, কী জানি কেন, কী জন্য জানি না। তারপরে ছিল হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম আমরা খেতে। খাওয়া দাওয়া তো খুব ভালো খাওয়া দাওয়া ছিল, এটা হচ্ছে নবরত্ন কারি, তারপরে স্যালাড, তারপরে পনির পাসিন্দা ছিল, ফ্রাইড রাইস ছিল, স্টাফ আলু ছিল, তারপরে হচ্ছে এই কোপ্তা ছিল। আর এইখানে ওই যে একই সেম জিনিস, আমাদের একে ওকে তাকে সবাইকে না খাওয়ালে না আমাদের মানে মন ভরে না, বা সবাই সবার মতো পেট ভর্তি করে খায় না, এরকম ব্যাপার থাকে। এইসব করে রাত্রির বেলাতে দেখা জনক আর পারছিল না ওইসব চেঞ্জ ফেঞ্জ করে, যদি আমরা ফিরেছিলাম অনেকটা রাত্রে, সব গল্প গুজব করে। আর এখানে দিব্যেন্দু আমাদেরকে গাড়িতে তুলতে এসেছিলো, তুলে ফুলে ওরা চলে গেল ওদের মতো, আমরা আমাদের মতো চলে গেলাম। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।